করতে হবে না, তোমায় আজ পরীক্ষা দিতে হবে। কিসের পরীক্ষা? এই যে তুমি লেখাপড়া জানো তার। পড়াশোনা জানি এরকম তো আমিও মুখে বলি, তা তুমি কেমন জানো সেটা আমায় পরে করে দেখতে হবে তো। তুমি তৈরি তো? হ্যাঁ। তবে বলো, নর ধাতু তৃতীয়ার দ্বিবচন কি? নরাভ্যাম। আর গঙ্গার উৎপত্তি কোথায়? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। সেরেছে, আমি মহাদেবের জটা থেকে বলে স্কুলে ঠ্যাঙানি খেয়েছিলাম। এ তো দেখছি সব জানে। সন্ন্যাসীর সন্ধি বিচ্ছেদ করো দেখি। সংযুক্ত নাসী, সন্ন্যাসী। আমি তোমার কে হই বলো তো? আপনি আমার স্বামী। হ্যাঁ, এবার এটার ইংরেজিতে বলো দেখি। ইউ আর মাই হাজব্যান্ড। তোমার বাবা কি অসুর? উনি জমিদার, অসুর কেন হবেন? তাহলে মেয়েটাকে এরকম বানের জলে ভাসিয়ে দিল কেন? বুঝেছি, সব আলটুসি আদর, শুধু লোক দেখানো। মানে তোমার বাবা তোমাকে মোটেই ভালোবাসে না। মোটেও না, আমার বাবা আমাকে খুব ভালোবাসে। তার এই নমুনা? এত ভালোবাসলে আমার মতো গন্ডমূর্খর সাথে তোমার এই বিয়ে দিত? এসব কি বলছেন আপনি? ঠিকই বলছি। ও, তুমি থার্ড ক্লাস পাস আর আমি ফার্স্ট ক্লাসেই ফেল। তোমাকে যে প্রশ্নগুলো করেছি সেগুলোর উত্তর আমি নিজেই জানি না। হে মা। দেখি, তোমাকে এই কথাগুলো বলছি অর্ধাঙ্গিনী কি না, তোমার আমার ব্যাপারে সবটা জানা দরকার। তবে এই কথাগুলো বাইরে পাঁচকান করো না। আজ্ঞে না। আমার ব্যাপারে দু চারটে লোকে কথা বলবে, সেটা নিশ্চয়ই তোমার ভালো লাগবে না। না, তবে তবে লেখাপড়া দিয়েই সব হয় বুঝি? আপনার কত সাহস! ম্যাজিস্ট্রেট সাহেবের গলায় তলোয়ার ধরলেন, তারপর সেদিন যাত্রাপালায় আপনি অত বড় পাঠখানা কেমন গড় গড় করে মুখস্থ বলে দিলেন। সেও কি সবাই পারে? তুমি আমায় ঠিক চিনেছো দেখছি। শুধু বাবাই তো নিজের ছেলেকে ঠিকমতো চিনতে পারলো না, এটাই যা দুঃখ। তুমি পড়াশোনা কেমন জানো তার পরীক্ষা তো নিলাম, এবার কাজকর্মটা কেমন জানো তা পরখ করে নি। কই, এদিকে এসো, এসো এসো, পদসেবা করো। মানে? সেরেছি, 12টা বেজে গেছে, ওদের তো সময় হয়ে গেল আসার। এই এই, এসো এসো এসো, এদিকে এসো এসো, বসো বসো বসো। কি হয়েছে? এত প্রশ্ন করো না, আমার পাড়ায় একটু টিপে দাও দেখি। গুরুজনদের আদেশ অমান্য করতে নেই, জানো না? যেটা বলছি সেটা করো। টেপো টেপো। তোর 12টা তো বেজে গেল। মহারাজকে একবার চিনাটা দিয়ে দেখি বল। হ্যাঁ, তোরা গিয়ে দেখা করে উপরটা দিয়ে, আমি এখানেই শুচ্ছি। এই জন্য বলেছিলাম অত গিলিস নে, অত গিলিস না। এখন দেখ এমন অবস্থা করেছে যে নড়তেও পারছিস না। মহারাজ বলেছিলেন 12টার সময় আসতে, বউঠানের সঙ্গে আলাপ করিয়ে দেবেন। সবকিছু জানার পরেও একটু কম গিলতে পারলি নে। গেলার কথা হচ্ছে না রে ফটিক, মহারাজের দয়া এরকম খাওয়া তো অনেক খেয়েছি। তবে আসলে আমার এই লেখাপড়া জানা রাক্ষসী মেয়ের সামনে যেতে খুব ভয় করছে, তাই আমি বলছি আমি যাব না, তোরা যা, আমি তোদের এখানে আসা অবধি অপেক্ষা করছি। তুই তো দেখছি খুব স্বার্থপর, শুধু নিজের কথাটাই ভাবলি। আর মহারাজকে সারা রাত একা একা আজ ওই মেয়ের সাথে ছেড়ে দিবি? ব্যাস, দিলি তো হাতে গা, আর কি করব, চল তবে। হ্যাঁ চল তো, আর যদি তোর খুব ভয় করে তাহলে আমার পিছনে লুকিয়ে থাকি, ব্যাস। তাতে তো শুধু মুখটুকু ছাড়া কিছুই আড়াল হবে না রে। এই তোর থাম তো, চুপ করে দাঁড়া। আমি মহারাজকে সংকেতটা দিই। শুনেছি লেখাপড়ার সাথে বেশ ভালো গান টানও জানো। হ্যাঁ। শোনাও দেখি একটা। এটা না, এটা না। বউ বরকে কোনোদিন এই গানটা শোনায়? তুমি ওই গানটা জানো? কোন গানটা? সাজের তারকায় আমি পত হারায়। হ্যাঁ জানি। বেশ, তবে ওটাই গাও। সাজের তারকা আমি পত হারায়।
এসেছি ভুলে সাজের তারকা আমি পথ হারায়ে এসেছি ভুলে মাটির প্রদীপ করে তুলসী মূলে এসেছি ভুলে সাজের তারকা আমি পথ হারায়ে থামো 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 থামো, কোকিল লাগছে, যা একটু কথা বলে আসি। আপনি পাখিদের সাথেও কথা বলতে পারেন? ও বাবা, আমার বউ আবার এটা সত্যি সত্যি কোকিল ভেবেছে। ভালোই হয়েছে। এ আবার এমন কি, আমি পাখিদের সাথে কত কথা বলি। তোমার বর যে সে লোক নয়, বুঝেছো? এবার আস্তে আস্তে চিনে নাও। রাতের বেলায় কোকিল ডাকছে আর উনি তার জবাবও দিচ্ছেন। এই, তুমি থামলে কেন? টেপো টেপো টেপো। বাবা, ও, তোরা এসে গেছিস? আয় 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 আয়। তোদের বউঠানের থেকে একটু সেবা নিচ্ছিলাম। এই কদিন যা গেল, গায়ে পায়ে ভীষণ ব্যথা হয়েছে রে। আরেকদিন কই? এই আয়। এ কি হলো? সেনাপতি হয়ে এরকম নতুন বউয়ের মতো ঘোমটা দিয়েছিস কেন? আগে ডাকিনী যোগিনীদের নজর রাখতে। সেনাপতি শুকিয়ে গেলে আপনাকে রক্ষে করবে কে? শেয়ালে। যাক, মা কালীর কৃপায় বিয়েটা ভালোই ভালোই মিটে গেছে, এই অনেক। এখন আমার ছেলেটা একটু শান্ত হলে তবেই আমার শান্তি। এই নাও, না, তুমি দেখো এইবার তুমি তোমার ছেলেকে ঠিক বাগে আনতে পারবে। সে কবে থেকে মা আমি ছোট তোমাকে বলছিলেন মানকে বের কথা, তবে শেষমেশ তুমি যে গুরুদেবের কথায় রাজি হয়েছো, এতেই আমরা খুশি। দেখো, গুরুদেবের বিধানের ওপর আমরা তো কোনোদিন কোনো কথা বলিনি। তবে আমার মন বলছে বড় গিন্নি, এই বৌমাই পারবে মানকে খিস্সিদে করতে। তাছাড়া গুরুদেব তো বলেইছেন বৌমা আর আমাদের মানকে রাজ্য তো। তা ঠিক, কিন্তু কিন্তু কি গো? বৌমা এ বাড়িতে নতুন এসেছে, এ বাড়ির আদব কায়দা সে কিছুই জানে না। জমিদার বাড়ির মেয়ে, মনে হয় বাড়িতে কাজকর্ম তেমন কিছু করেনি, তো তাকে এখানে মানিয়ে গুছিয়ে নেওয়ার, এ বাড়ির আদব কায়দার সঙ্গে মিলমিশ করে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমাদেরই নিতে হবে। আচ্ছা, গুছিয়ে নেওয়ার টেলা কি শুধু আমাদের একার? তাকেও তো এই সংসারে ঝোলে জালে মিশ খেতে হবে নাকি? অচট, বৌমা আমাদের মা নকি, দেখিস ও সকলের সাথে ঠিক মিলে মিশে যাবে। তুই অত চিন্তা করিস না। বারে সকালে দেখলি নে কাকুজিরা তাকে নাটা গাছে কাটা করার পরেও সে কেমন বেআই মশাইয়ের মাথা ঠান্ডা করে ওনার মান বাঁচালে। উফ, সত্যি হতভাগা মানকের জন্য আমি কত বড় ভুল করে ফেলেছিলাম বলো তো। হ্যাঁ, বিআই মশাই যদি বাড়ির চৌকাঠ থেকে চলে যেত, কি হতো বলো তো। আজকে বৌমা আমার নাক কাটা থেকে আমাকে বাঁচালো। ওইটুকু মেয়ের বুদ্ধি দেখে আমি অবাক হয়ে গেছি। ও, আমাদের বাচ্চার বুদ্ধি বুঝি কম? কম তো আমি বলিনি, ওর মগজ বদ বুদ্ধিতে ঠাসা। তবে বৌমা যেভাবে আজকে পরিস্থিতি সামলেছে, মানকে সেটা পারে।